সো গাইস, কিছুদিন আগে হচ্ছে আমার চ্যানেলে মৃত্যু সংক্রান্ত প্রত্যয়নপত্র নামক একটা স্ট্যাম্প, যেটা 100 টাকার স্ট্যাম্পে টাইপ করা ছিল বা 50 টাকার স্ট্যাম্পে টাইপ করতে হইতো। সো এটা আমি আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। তো তখন নিয়মটা ছিল ভিন্ন, তো বর্তমানে হচ্ছে নিয়মটা চেঞ্জ আসছে। যেমন আগে যেটা 100 টাকা বা 50 টাকার স্ট্যাম্পে লাগতো, সেটা এখন 300 টাকার স্ট্যাম্প ছাড়া গ্রহণযোগ্য নয়, এবং ফরম্যাটিংটাতেও চেঞ্জ আসছে। এছাড়া তখন যেহেতু এক পাতায় লিখতে হইতো, তো খুব শর্টে লেখা লাগতো, তো এখন তো 3 পাতায় প্রিন্ট দিতে হবে, একটু বৃহৎ পরিসরে লিখতে হবে। ওভারঅল কন্টেন্ট বেশি না। তো কথা না বেরিয়ে আমি সেই ফরম্যাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সো আমি আগেই ওপেন করে রেখেছিলাম। সো এই হচ্ছে 3 পাতার সেটিং, আমি পুরো সেটিং দিয়ে টাইপ করেই রেখেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবেন। মৃত্যু নিবন্ধন সংক্রান্ত হলফনামা। তো আমি অমুক, আমার পিতা অমুক, মাতা অমুক। ওকে, আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিবেন, দেন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, আপনার যে ঠিকানাটা রয়েছে সেটা দিবেন। নিচে এসে লিখবেন এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে আমার মাতা, এখানে আপনার পিতা ভাই যেই হোক, আপনি যার জন্য মৃত্যু নিবন্ধন সনদ করবেন তার সাথে আপনার যে সম্পর্ক ওইটা লিখবেন। সো আমার মাতা মেরিনা কাসেম গত অমুক তারিখে, তো উনি যেই তারিখে মারা গেছে সেই তারিখটা উল্লেখ করবেন, উল্লেখ করে এবং কোন হসপিটালে মারা গেছে সেটাও উল্লেখ করবেন। তো এই কাগজ কিন্তু আপনাদের অবশ্যই সিটি কর্পোরেশনে জমা দিতে হবে। সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যু সনদ প্রাপ্তির জন্য আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র ও মৃত্যু বৃত্তান্ত সঠিক আছে। বর্তমানে মৃত্যু সনদটি প্রয়োজন বিধায় মৃত্যু সনদ প্রদানের জন্য অনুরোধ করা হলো। তো এই জিনিসটা দিয়ে আপনারা প্রথম পাতাটা শেষ করে দিবেন। দেন হচ্ছে চলমান পাতা 2। সো আমি পাতা 2 আসলাম। এর নিচে লিখবেন আমার মাতা মেরিনা কাসেম। এখানে যদি আপনার পিতা হয় পিতা, ভাই হলে ভাই, বা যেই হোক, তো আপনি লিখবেন আমার মাতা মেরিনা কাসেমের মৃত্যু সনদ প্রাপ্তির জন্য আবেদনপত্রের সাথে কাগজপত্র দিয়ে নিম্ন, অর্থাৎ আপনি কী কী ডকুমেন্টসগুলো এটার সাথে সংযুক্তি দিবেন, অর্থাৎ সিটি কর্পোরেশন বা ইউনিয়ন বা পৌরসভায় আপনি কী কী ডকুমেন্টস সাবমিট করবেন সেটার একটা লিস্ট এখানে পাশাপাশি না দিয়ে নিচে নিচে দেবেন, তাহলে আপনার জায়গাটা ফিল আপ হবে। যেমন মৃত ব্যক্তির জন্ম সনদ, অর্থাৎ যেই ব্যক্তি মৃত তার জন্ম সনদ, মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, দেন হচ্ছে মৃত ব্যক্তির মেডিকেল সনদ, মৃত ব্যক্তির কবরস্থানের রসিদ, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক মৃত সনদ, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর মৃত্যু সংক্রান্ত হলফনামা। মৃত্যু সংক্রান্ত হলফনামা অর্থাৎ আমি 300 টাকার স্ট্যাম্পে এই মুহূর্তে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই। নিচে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে সমস্ত নথিপত্রগুলো সত্যায়িত করা লাগবে। এখন এই রিকোয়ারমেন্টসটা ডিপেন্ড করে আপনাদের এলাকায় পৌরসভা বা ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের উপর। যেমন আমি এই মুহূর্তে ঢাকার খিলগাঁও অঞ্চল 2-এর এরিয়াতে কাজ করি। সো এখানে অবশ্যই সব নথিপত্রগুলা প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করানো লাগে, অথবা কাউন্সিলর দ্বারা সত্যায়িত করলেও চলে। এই হচ্ছে চলমান পাতা 3-এ পদার্পণ করলাম। এখানে বলা হয়েছে উক্ত মৃত ব্যক্তির নিবন্ধনের বিষয়ে আমি বা আমার পরিবারের কোনো কারো আপত্তি থাকবে না। এমন হইতে পারে, ধরেন আপনার পরিবারের সদস্য 4 জন, সো আপনি মৃত্যু নিবন্ধন একা করতেছেন, বাকি 3 জন জানে না। সো এই জাতীয় কোনো প্রবলেম যাতে ভবিষ্যতে ফেস করতে না হয় সেই জন্য হচ্ছে এই হলফনামা। তো এই বিষয়ে কোনো আইনি জটিলতা দেখা দিলে মৃত্যু সনদ ইস্যুকৃত কর্তৃপক্ষ দায়ী থাকবেন, অর্থাৎ ইউনিয়ন, পৌরসভা কিংবা আপনার সিটি কর্পোরেশন যে কর্মকর্তা আপনার এটা অ্যাপ্রুভাল দিবে বা কাউন্সিলর, তারা কোনো দায়বদ্ধতা নেবে না যদি আপনি কোনো তথ্য এখানে ইনফরমেশন লুকান আর কি। সো উল্লেখ্য যে আমি পারিবারিক অসুবিধার কারণে 45 দিনের মধ্যে মৃত্যু সনদ করতে পারিনি, এইটা হচ্ছে আপনার অপশনাল। সো ধরেন আপনার বাবা বা মা যদি মারা গেল, আপনি যারটা করবেন, তো তার ক্ষেত্রে মৃত্যুর 45 দিনের মধ্যেই আসলে ডেথ সার্টিফিকেট করে ফেলতে হয়, না হয় এটা পরে প্রবলেম হয়। এছাড়াও 45 দিন পার হয়ে গেলে একটু সমস্যার সম্মুখীন হইতে হয়। আর এই লাইনটা উল্লেখ করে দিতে হয়, ধরেন আপনার বাবা বা মারা গেছে, যদি 45 দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে আপনারা এটা উল্লেখ করে দেবেন যে উল্লেখ্য আমি পারিবারিক অসুবিধার কারণে 45 দিনের মধ্যে মৃত্যু সনদ করতে পারিনি, বর্তমানে আমার মাতার মৃত্যু সনদটি প্রয়োজন বিদায় মৃত্যু সনদ প্রদানের জন্য অনুরোধ করা হলো। এ হচ্ছে বিষয়। নিচে আইসা যে হলফ করবে, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ হয়ে যে আবেদন করবে, তার স্বাক্ষর, তার নাম, পিতা মাতা, তার মোবাইল নাম্বার, এই 300 টাকার স্ট্যাম্পে প্রিন্ট দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজ থেকে 3 দিন আগে আমার একজন ভিউয়ার, উনি হচ্ছে আমাকে নক করছে আমার ফেসবুকে, ফ্রেন্ড রিকোয়েস্টটা মেসেজ রিকোয়েস্ট দিয়েছিল যে ভাইয়া আমি তো আমার বাবার মৃত্যু সনদ করবো, সো এটা কত টাকার স্ট্যাম্পে প্রিন্ট দিতে হবে। তো যেহেতু চেঞ্জ হয়েছে নিয়মটা, সো আমার মনে হচ্ছিল যে এটা দেওয়া উচিত, এই জন্যই আমি ভিডিওটা আপলোড করি।
এখন হচ্ছে বর্তমানে যেই নিয়ম সেই অনুযায়ী ভিডিওটা আপলোড করছি। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।